আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হাতিরঝিল অংশে উঠানামার জন্য অনেকগুলো র্যাম্প থাকবে। এখানে এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। সামনে এই জায়গাটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ এখান থেকেই চলছিল। বর্তমানে বিমানবন্দর থেকে এসে এখানে নামার সর্বশেষ র্যাম্পটি হাতিরঝিল। এটি হচ্ছে হাতিরঝিলে নামার র্যাম্প। সামনে আরো বেশ কিছু র্যাম্পের কাজ চলছে, সেটি হাতিরঝিল হয়ে পান্থকুঞ্জ পর্যন্ত। সেই অংশটিও খুব গুরুত্বপূর্ণ। হাতিরঝিল এবং পান্থকুঞ্জ এদিকে র্যাম্পের কাজগুলো হয়ে গেলে বর্তমানে তেজগাঁও থেকে বিমানবন্দরের দিকে যেতে তেজগাঁও টোল প্লাজাতে যানবাহনের যখন অনেক চাপ থাকে দেখা যায় যানজট লেগে যায়, যার কারণে এদিকের অংশের র্যাম্পগুলো দ্রুত চালু করা খুব জরুরি। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। ডান পাশের এই অংশটি র্যাম্প আর মাঝখানের এই দুটোই হবে মূল এক্সপ্রেসওয়ে। এই লেনটি মালিবাগ কমলাপুর যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীর দিকে যাবে, আর ডান পাশের এই লেনটি বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। ডান পাশের এই র্যাম্পটি হচ্ছে পান্থকুঞ্জ পার্কের সামনের থেকে যেসব যানবাহন বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। র্যাম্পগুলো বাম পাশের এখানে ঘুরে ডান পাশের দিকে যাচ্ছে, যেটি পান্থকুঞ্জের দিকে। সেই অংশে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু পিলারের উপর গার্ডারগুলো বসেছে। জানা গেছে এখানে পুরো কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পর এই অংশের জলাধারটিকে পরিষ্কার করে চারপাশটিকে পার্কের মতো করা হবে। এখানে দুটি অংশ, একটি হচ্ছে যাওয়ার এবং আরেকটি হচ্ছে আসার। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো হয়ে গেলে সামনে যে উঠার র্যাম্প রয়েছে বিমানবন্দর উত্তরা আশুলিয়া পাইপাইল ইপিজেডে যাওয়া যাবে এবং সেখান থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইল মহাসড়কেও যাওয়া যাবে। এখান থেকে বাকি অংশ মেট্রো রেলের নিচ দিয়ে গিয়ে সামনে পান্থকুঞ্জ পার্কে যাচ্ছে। পান্থকুঞ্জ পার্কের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে এবং বেশ কিছু পিলারের উপর গার্ডারও বসেছে। ডান পাশের এই র্যাম্পটি দিয়েই এখান থেকে বিমানবন্দরে যাওয়া যাবে, আর বাম পাশের র্যাম্পটি এটি মূলত ফ্লাইওভার হবে, যেটি পলাশীর দিক পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সামনে মেট্রো রেল কারওয়ান বাজার স্টেশন, ডান পাশে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, আর এটি বসুন্ধরা সিটি শপিং মল। এবার এখান থেকে যে অংশটি মালিবাগ কমলাপুর যাত্রাবাড়ির দিকে গেছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। র্যাম্পের এই জায়গাটি এখানে সংযুক্ত হবে, এটি পান্থকুঞ্জ পার্কের থেকে আসা যানবাহন বিমানবন্দরে যাওয়ার জন্য। ডান পাশের এখানে যে র্যাম্প দেখা যাচ্ছে এটি হচ্ছে কুতুবখালী কমলাপুর এসব দিক থেকে আসা যানবাহন ডান পাশে যাওয়ার জন্য, আর এখানেও নামার আরেকটি র্যাম্প। এই র্যাম্পটি দিয়ে সোনারগাঁও হোটেলের দিকে যাওয়ার কথা রয়েছে। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প হবে, এটি হচ্ছে বিমানবন্দর থেকে আসা যানবাহন পলাশীর দিকে যাওয়ার জন্য। বাম পাশের এখানেও আরেকটি র্যাম্প থাকবে, এটি হচ্ছে যেসব যানবাহন পলাশীর দিক থেকে এসে কমলাপুর যাত্রাবাড়ি কুতুবখালীর দিকে যাবে তাদের জন্য। এখান থেকে সামনে মালিবাগ পর্যন্ত উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। সামনে এখানেই মালিবাগ রেলগেট। এবার মালিবাগ রেলগেটের স্থানে চলে এসেছি। এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশের পিলারগুলো সড়কের মাঝখান দিয়ে গেছে। মোড়ের এখানে বাম পাশে তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন, এটির নাম টিএ টাওয়ার। ভবনটি ৪৫ তলা উচ্চতা হবে। পিলারের উপর গার্ডার বসানোর যে কাজ সেটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত হয়েছে।
এখানেও বেশিরভাগ অংশে পিলারের কাজগুলো হয়ে গেছে। পিলারের উপরের বাকি অংশের কাজগুলো হয়ে গেলে এর উপর গার্ডারগুলো বসানো হবে। এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করা খুব জরুরি। আর একটু সামনের দিকে কমলাপুর মূল নকশাতে এখানে উঠানামার জন্য কোনো র্যাম্প নেই, তবে নতুন করে নকশা এখানে যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছিল সেখানে রামপুরা, আফতাবনগর, খিলগাঁওকে যুক্ত করার জন্য উঠানামার র্যাম্প হওয়ার কথা রয়েছে। এই অংশে পিলারের কাজ এই পর্যন্ত হয়েছিল। আর একটু সামনে খিলগাঁও ফ্লাইওভার। এবার খিলগাঁও ফ্লাইওভারটির অপর প্রান্তে চলে এসেছি। এখানের যে পিলার সেগুলো এখান দিয়ে যাবে। নিচে কিছু অংশ হয়তো পাইলিং এর কাজগুলো হয়েছে। এখান থেকে বাকি অংশের পিলারগুলো হয়েছিল। ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন। হাতির ঝিলের পর আর একটু সামনে এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। মাঝখানের এই পিলারগুলো মূল এক্সপ্রেসওয়ের পিলার। ডান পাশের এটি উঠার র্যাম্প হবে, আর সামনে বাম পাশে এটি হবে নামার র্যাম্প। এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ের পিলার। এখান থেকে বাকি অংশটি সড়কের মাঝখান দিয়ে যাবে। আর ডান পাশের এটি হচ্ছে উঠার র্যাম্প, যেটি আরেকটু সামনে থেকে। সেটি হচ্ছে কমলাপুর এবং আশপাশের এলাকা থেকে যেসব যানবাহন বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে তখন এখান থেকে সরাসরি আশুলিয়া, পাইপাইল, ইপিজেড হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া যাবে এবং সেসব দিক থেকে এখানেও খুব সহজে আসা যাবে। কুতুবখালী পর্যন্ত বাকি পুরো অংশের কাজ শেষ হওয়াটাও খুব জরুরি। তাহলে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন মাওয়া এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক এসব দিকে যাবে, তখন ঢাকার মূল সড়ক ব্যবহার না করে খুব অল্প সময়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যাবে। উঠার র্যাম্পটি সামনে এখান থেকে শুরু হয়েছে। বাম পাশে এটি ফুটবল স্টেডিয়াম। সড়কের সামনের এই দিকটি চলে গেছে সায়দাবাদ মোড়। এক্সপ্রেসওয়েটি এখান দিয়ে সোজা চলে যাবে। এদিকের অংশে এখনো কাজ শুরু হয়নি। সামনে এটি সায়দাবাদ বাস টার্মিনাল, এটিকেও সরিয়ে ফেলা হবে। এটি চলে যাবে কাঁচপুরে। এটি সায়দাবাদ মোড়। এখান থেকে সামনের সড়কটি যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীর দিকে গেছে। ডান পাশে যে কিছু পিলারের কাজ হয়েছিল সেটি আগের মতোই আছে, নতুন কোনো পিলার হয়নি। সামনে হয়তো কিছু অংশে জমি অধিগ্রহণ করা হতে পারে। এখান থেকে সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া, বাম পাশটি ড্যামরা হয়ে সিলেট মহাসড়ক, আর সামনের দিকটি চলে গেছে কাঁচপুর হয়ে চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি আর একটু সামনে এখানে শেষ হবে। সামনে এখানে যে টোল প্লাজা রয়েছে তার আর একটু সামনে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।